বুঝা গেছে? তাহলে আজকে ডিসকাশন কি? আজকে তোমাদের গৌতম বুদ্ধ নিয়ে সমস্ত যা টপিক আছে, সমস্ত যা বৈশিষ্ট্য, ওর সম্পর্কে যত কাহিনী, যত প্রশ্ন, সমস্ত কিছু আজকে আলোচনা করে দেবো। দুটো ক্লাস নেবো গৌতম বুদ্ধ সম্পর্কে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে জীবনী সম্পর্কে, ঠিক আছে, অষ্টাঙ্গিক মার্গ আর্য সত্য পর্যন্ত নেবো। আর পরবর্তী ক্লাস কি নেবো? পরবর্তী ক্লাস হচ্ছে কি আছে পরবর্তী ক্লাস হচ্ছে যে বৌদ্ধ সঙ্গীত হয়েছিল, চারটে বৌদ্ধ সঙ্গীতে হিনজার মহাজার কিভাবে ভাগ হয়েছিল। আর তিনটে পিটক আছে। কি কি পিটক? সূত্র পিটক, বিনয় পিটক, আর হচ্ছে অভিধর্ম পিটক। এই তিনটে পিটক কিভাবে সৃষ্টি হয়েছিল সেটা নিয়ে ডিসকাশন করবো পরের ক্লাসে। আর আজকে ক্লাসে জন্ম থেকে শুরু করব, ঠিক আছে, অষ্টাঙ্গিক মার্গে এসে শেষ করব। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আজকের আলোচনা হচ্ছে গৌতম বুদ্ধের সম্পর্কে সমস্ত ডিটেলস, ঠিক আছে, দুটি ক্লাসের মাধ্যমে হবে। বেশ, এবার প্রথমে বলি যে গৌতম বুদ্ধ এই যে তথ্যটা, ঠিক আছে, এটা হচ্ছে প্রাচীন ভারতের তথ্য। কিন্তু তখনকার দিনে কিন্তু তথ্য দুটো ভাবে পাওয়া যেত, একটা হচ্ছে সাহিত্যিক উপাদান আর একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। ঠিক আছে, এবার গৌতম বুদ্ধ সম্পর্কে কিন্তু দুটো উপাদানই পাওয়া যায়, একটা হচ্ছে সাহিত্যিক উপাদান আর একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। এই দুটি উপাদান কি আছে এবার বলি। সাহিত্যিক উপাদানে কিন্তু বিভিন্ন সাহিত্যে বিভিন্ন রকম তথ্য, বিভিন্ন রকম সাল দেওয়া আছে, তোমাদের কনফিউজ হওয়ার কিছু নেই। ঠিক আছে, বিভিন্ন বইয়ে যেমন জাতক আছে, মহাবংশ আছে, দিব্যংশ আছে, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম তথ্য দেওয়া আছে। তোমরা দেখবে, বই পড়বে, দেখবে সালগুলো দেখবে গোলমাল দেওয়া আছে। এই বই একরকম সাল দেওয়া আছে, ওই বই একরকম সাল দেওয়া আছে, কিন্তু কোনো রকম সঠিক তথ্য নেই। ঠিক আছে, সঠিক তথ্য কিন্তু সেইভাবে পাওয়া যায়নি। বোঝা গেছে? তারপরে অশোকের কি আছে, অশোকের যে স্তূপগুলিতে আছে সেইগুলোতে কি দেওয়া আছে, সমস্ত রকম সাল দেওয়া আছে কিন্তু। বোঝা গেছে? সেই সালগুলো থেকে, সেই তথ্যগুলো থেকে, আর ওই যে সাহিত্যিক উপাদান আর প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে কিন্তু আমরা এই গৌতম বুদ্ধ সম্পর্কে জানতে পারি। কি কি জানতে পারি সেটা হচ্ছে কোন কোন সাহিত্যের উপাদান থেকে, তাও লিখে দিচ্ছি আমি এখানে। কি কি? একটা হচ্ছে জাতক, আর কি জাতক থেকে জানতে পারি, আর কি থেকে জানতে পারি, আর কি থেকে জানতে পারি, জাতক থেকে আর কি, আর কি একটা হচ্ছে দীপবংশ, এবং কি বলো, দীপবংশ, মহাবংশ এবং অশোকের স্তূপ এবং কি শিলালিপি। এগুলো থেকে কি জানতে পারি এই গৌতম বুদ্ধ সম্পর্কে? আমরা এই তিনটে থেকে কি জানতে পারি আমরা? এই এই সব এইগুলো থেকে আমরা কি গৌতম বুদ্ধ সম্পর্কে কি জানতে পারি? তথ্যটা আমরা সোর্স, আমরা তো যে কোনো একটা জিনিস জানতে গেলে সেখানে তো সোর্স চাই। তথ্য, কোনো পেপার হোক, কোনো স্তূপ হোক, যে কোনো কিছু হোক, কোনো বই হোক, সেখান থেকে কিন্তু আমরা কারো সম্পর্কে জানতে পারি। তো গৌতম বুদ্ধ সম্পর্কে জানতে পারি কি কি থেকে? জাতক থেকে জানতে পারি, দীপবংশ মহাবংশ থেকে জানতে পারি, অশোকের স্তূপ বা শিলালিপি দেখতে পারি। এছাড়াও বিভিন্ন রাজাদের যে জীবনী লেখা আছে না, সেগুলো থেকেও আমরা কিন্তু গৌতম বুদ্ধ সম্পর্কে জানতে পারি। এটা হচ্ছে সোর্স, মেন সোর্স। এটা কোথা থেকে আমরা গৌতম বুদ্ধ সম্পর্কে জানতে পারি? এইগুলো থেকে আমরা গৌতম বুদ্ধ সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, বোঝা গেছে? বেশ, এবার গৌতম বুদ্ধের জন্ম, ঠিক আছে, জন্ম কত সালে মোটামুটি কোনো কোনো জায়গায় দেওয়া আছে যে গৌতম বুদ্ধের জন্ম হচ্ছে 563 কি 563 খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে, 563 খ্রিস্টপূর্বাব্দে। কিন্তু কোনো কোনো জায়গাতেও 566ও দেওয়া আছে। ঠিক আছে, 566, কোনো কোনো ভাবে 566 দেওয়া আছে, কিন্তু একাধিক ভাবে মনে করা হয় 563 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, জন্ম এটা হচ্ছে 563 খ্রিস্টপূর্বাব্দে জন্ম। বেশ, কোথায় হয়েছিল, কোথায় এবার কোথায় হয়েছিল সেটা হচ্ছে লুম্বিনীতে। ঠিক আছে, কোথায়? লুম্বিনী, লুম্বিনীতে। ঠিক আছে, কোথায় হয়েছিল? লুম্বিনীতে, যেটা বর্তমানে এখন লুম্বিনী হচ্ছে বর্তমানে কোথায়? বর্তমানে লুম্বিনী হচ্ছে কপিলাবস্তুর কাছে, যেটা এখন বর্তমানে নেপালে অবস্থিত। ঠিক আছে, কোথায়? লুম্বিনী হচ্ছে, লুম্বিনীতে জন্মগ্রহণ করেন, যেটা এখন
ঠিক আছে, কপিলা বস্তুতে, যেটা বর্তমানে এখন কোথায় অবস্থিত, সেটা বর্তমানে হচ্ছে এখন নেপালে অবস্থিত। ঠিক আছে, বেশ। এবার কোন বংশে জন্মগ্রহণ করেন, কোন বংশে জন্মগ্রহণ করেন, কোন বংশে জন্মগ্রহণ করেন, সেটা শাক্য বংশ। ঠিক আছে, ঠিক আছে, যেটা ছিল ক্ষত্রিয়, এটা ছিল ক্ষত্রিয়। তাহলে বোঝা গেছে জন্ম কখন, জন্ম কখন হয়েছিল, জন্ম হয়েছিল কি কখন, 563 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, কোথায়, লুম্বিনীতে, যেটা বর্তমানে, ঠিক আছে, কপিলবস্তুর কাছে, নেপাল, এখন বর্তমানে নেপালে অবস্থিত। ঠিক আছে, এবং শাক্য বংশে জন্মগ্রহণ করেন। বোঝা গেছে এই পর্যন্ত জন্মটা কোথায়। পুরোটা, পুরো জিনিসগুলো কভার করে দেবো। তোমরা চেষ্টা করবে যে সমস্ত কিছু এখান থেকে মাথায় নিয়ে যাওয়ার। ঠিক আছে, লেখালেখি দরকার নেই, মেটেরিয়ালস আমি প্রোভাইড করে দেবো, সেই মেটেরিয়ালস গুলো তোমরা নিয়ে চলে যাবে, কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে, টেলিগ্রামে মেটেরিয়ালস দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে মেটেরিয়ালস দেওয়া আছে, কোনো অসুবিধা, সেখান থেকে মেটেরিয়ালস পেয়ে যাবে। জিনিসগুলো শুধুমাত্র বুঝানো, একদম মাথায় ঢুকিয়ে নাও, যে পরে পড়বো ভালো করে এসব করতে চাই, যা বোঝাবো এখান থেকে তোমাদের কোয়েশ্চেন সমস্ত কিছু চলে আসবে। ঠিক আছে, বোঝা গেছে, বেশ। এবার হচ্ছে পিতার নাম। ঠিক আছে, পিতার নাম কি, পিতার নাম, পিতার নাম বলো, মনে আছে তোমাদের কারো পিতার নাম মনে আছে? বেশ, পিতার নাম হচ্ছে শুদ্ধোধন। ঠিক আছে, মাতার নাম কি, মাতার নাম কি, মাথায় লিখে দিল, মাতার নাম কি, মায়াবতী। কি, মায়াবতী। মায়াবতী, বোঝা গেছে, মায়াবতী আর হচ্ছে শুদ্ধোধন। এবার কি হয়, মায়াবতী গৌতম বুদ্ধের জন্ম, মানে সিদ্ধার্থ, ওর তো ছেলেবেলার নাম কি ছিল, সিদ্ধার্থ ছিল। ঠিক আছে, সিদ্ধার্থর জন্মের 1 সপ্তাহের মধ্যেই, ঠিক আছে, মা কিন্তু মারা যায়। ঠিক আছে, মা মারা যায়। ঠিক আছে, তার পরবর্তীকাল থেকে, ঠিক আছে, পরবর্তীকাল লালন পালন কে করে, লালন পালন কে করে, সেটা হচ্ছে প্রজাপতি গৌতমী। ইনি কি করেন, লালন পালন করেন। ঠিক আছে, মায়াবতী কিন্তু 1 সপ্তাহের মধ্যেই মারা যায়। ঠিক আছে, জন্মের 1 সপ্তাহের মধ্যে কি হয়, মা মারা যায়, এবং দেখাশোনা কে করে, লালন পালন করে কে বড় করে তোলেন, সেটা হচ্ছে প্রজাপতি গৌতমী। ঠিক আছে, বেশ, এই পর্যন্ত বোঝা গেছে, বেশ। এবার বলি যে ওর জন্মের থেকে কি নাম ছিল, মানে ছোটবেলার নাম কি ছিল, সেটা হচ্ছে কি ছিল, সিদ্ধার্থ। কি ছিল, সিদ্ধার্থ। সিদ্ধার্থ, সিদ্ধার্থ। ঠিক আছে, কি ছিল, সিদ্ধার্থ। ছোটবেলার নাম কি ছিল, সিদ্ধার্থ। সিদ্ধার্থ। ঠিক আছে, পরবর্তীকালে তিনি গৌতম বুদ্ধ হন। ঠিক আছে, কিন্তু পুরো নাম ছিল সিদ্ধার্থ গৌতম। পুরো নাম কি ছিল, সিদ্ধার্থ গৌতম। গৌতম, সিদ্ধার্থ গৌতম, এটা হচ্ছে পুরো নাম। বোঝা গেছে, আর পরবর্তীকালে তিনি কি হন, বোধিলাভ করার পর তিনি কি হন, বোধিলাভ গৌতম বুদ্ধ হন। ঠিক আছে, বোধিলাভ করার পর তিনি গৌতম বুদ্ধ। বোঝা গেছে, বেশ। এবার বলি, ইনি জন্মের সময়, মানে জন্ম হয়েছিল তো 1 সপ্তাহের মধ্যে, ওনার বাবা কি করেন, ওনার বাবা 8টা জ্যোতিষী ডেকেছিলেন, কিসের জন্য, নামকরণের জন্য। এই যে সিদ্ধার্থ নামকরণের জন্য কি করেছিলেন, 8জন জ্যোতিষীকে ডেকেছিলেন। কজন, 8জন জ্যোতিষীকে ডেকেছিলেন। বুঝা গেছে, 8জন জ্যোতিষীকে ডাকা হয়েছিল। প্রত্যেকটা জ্যোতিষ কিছু কিছু মতামত দেন। ঠিক আছে, নামের জন্য সমস্ত কিছু ডিটেলস। ঠিক আছে, কিন্তু 8 নম্বর জ্যোতিষী, মানে শেষ জ্যোতিষী যে মতামত দেন, উনি বলেছিলেন যে গৌতম বুদ্ধ পরবর্তীকালে, মানে যৌবন বা পরবর্তী সময়ে বাকি জীবনটা তিনি সন্ন্যাসী হবেন, সন্ন্যাসী ভাবে জীবন কাটাবেন। ঠিক আছে, এটা কিন্তু কে বলেছিলেন, 8 নম্বর জ্যোতিষী কিন্তু বলেছিলেন। এই কথা শুনে কি হয়, যে আমাদের যে সিদ্ধার্থের বাবা, মানে গৌতম বুদ্ধের বাবা, উনি একটা কি হয় যে চিন্তায় পড়ে যান, যে পরবর্তীকালে ছেলে সন্ন্যাসী হিসাবে জীবন কাটাবে, তাহলে কি করা যায়। ঠিক আছে, এইভাবে তিনি মোটামুটি কয়েকদিন চিন্তা ভাবনা করেন। চিন্তা ভাবনা করার পর কি করেন, চিন্তা ভাবনা করার পর তিনি
তাকে সিদ্ধার্থকে সমস্ত তার ঘরের মধ্যেই, রাজমহলের মধ্যেই সমস্ত সুখ দিতে থাকে, সমস্ত রকম সুখ। ঠিক আছে, বাইরে দুঃখ দুর্দশা, ঠিক আছে, কোনো কিছু তাকে যেন ভোগ না করতে হয়, সেরকম ভাবে স্বর্গ সুখ তাকে দেওয়া হয়। বোঝা গেছে? যেন তিনি পরবর্তীকালে সন্ন্যাস পথে না যেন পা দেয়, সেই সমস্ত রকম ব্যবস্থা কিন্তু গৌতম বুদ্ধকে দেওয়া হয়। ঠিক আছে, দেওয়া হলেও তিনি কি হয়, তিনি কিন্তু দীর্ঘদিন ঘরে বন্দি থাকার পর, ঠিক আছে, প্রত্যেকটা মানুষেরই, শুধু গৌতম বুদ্ধ না, আমাদের যদি বর্তমান কালে পরে প্রত্যেক দিন যদি ঘরে একটাই জগতে একই রকম ঘরে যতই সুখ থাকুক না কেন বন্দি রাখা হয়, কিন্তু আমাদের এই মাথার মধ্যে কিন্তু একটা জিনিসই ঘোরে, যে কি, বাইরে যে বাইরে জগতে কিন্তু একটু গেলে ভালো হতো, বাইরে জগতে কিরকম, এটা মনের মধ্যে কোয়েশ্চেন বা কৌতূহল জেগে ওঠে। ঠিক আছে, সেই কৌতূহলটা গৌতম বুদ্ধের মধ্যে কি হয়, জেগে ওঠে। ঠিক আছে, জেগে ওঠার পর তিনি কি করেন, যে আমি দেখবো যে বাইরের জগৎটা কিরকম, সেটাকে ওটা মনের মধ্যে কিন্তু ঘুরতে থাকে। ইতিমধ্যে কি হয়, ইতিমধ্যেই গৌতম বুদ্ধ যখন, সিদ্ধার্থে যখন কি হয়, সিদ্ধার্থের 16 বছর বয়স, কত, 16 বছর যখন বয়স, 16 বছর যখন বয়স, তাই কিন্তু বিয়ে দেওয়া হয়, বিয়ে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, কার সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে স্ত্রীর নাম কি, স্ত্রীর নাম কি, স্ত্রীর নাম হচ্ছে যশোদা। ঠিক আছে, ওয়াইফের নাম। এনার সাথে কি হয়, 16 বছর বয়স যখন সিদ্ধার্থ 16 বছর বয়স, তখন ওনার কি দিয়ে দেওয়া হয়, বিয়ে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, বিয়ে দিয়ে দেওয়া হয়। তারপরে ওনার মাথার মধ্যে ঘুরতে থাকে যে কি, আমি বাইরের জগৎটাকে দেখব। ঠিক আছে, ইতিমধ্যে কি হয়, যে পিতার কাছে তিনি কি করেন, আদেশ নেন যে আমি বাইরের জগৎটাকে পরিভ্রমণ করব, মানে বাইরে যে ওদের যে স্টেটটা, মানে রাজ্যটা আছে, সেটা ভ্রমণে বেরোবো, আমি বাইরের জগৎটাকে আমি দেখবো। দিয়ে পিতার কাছে আজ্ঞা নিয়ে, পিতার কাছে মানে পারমিশন নিয়ে তারপরে কি, তিনি রাজ্য ভ্রমণে বেরোয়। ঠিক আছে, বেরোনোর পর তিনি কি দেখেন, বেরোনোর পর 4 জন মানুষের সাথে আলাপ হয়। হ্যাঁ, এবার বেরোয়, সঙ্গে 2 জন ছিল সারথি, একটা ঘোড়া ছিল আর তার একটা সারথি ছিল, বন্ধু। ঠিক আছে, বন্ধু বলতে সারথি বলতে পারো, অসুবিধা নেই। নাম কি ছিল সারথি, সারথির নাম ছিল, হিন্দি ট্রান্সই বেশিরভাগ বলে এটা চান্না। ঠিক আছে, ঠিক আছে, আর ঘোড়াটার নাম কি ছিল, কি ছিল, কণ্টক। ঠিক আছে, কি ছিল, সারথি কে ছিল, চান্না, আর ঘোড়ার নাম কি ছিল, কণ্টক। এই যে ঘোড়াটাকে নিয়ে আর এবং সারথি চান্নাকে নিয়ে তিনি কি বেরোন, পরিভ্রমণে বেরোয়, রাজ্য পরিভ্রমণে বেরোয়। ঠিক আছে, বেরোনোর পর তিনি দেখে 4 জন মানুষের সাথে আলাপ হয়। কয়জন মানুষের সাথে, 4 জন মানুষের সাথে কিন্তু ওই সিদ্ধার্থে দেখা হয়। দেখেন তিনি 4 জন মানুষকে, এই 4 জন মানুষ কারা এবং সেখান থেকে কি কি শিখতে পারে সেটা আমি দেখে বলে দিচ্ছি। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে তো, এই পর্যন্ত বোঝা গেছে। 4 জন মানুষ, প্রথম একজন মানুষের সাথে দেখা হয়, তিনি কি ছিলেন বলতো, তিনি ছিলেন বৃদ্ধ, বৃদ্ধ মানুষের সাথে প্রথম দেখা হয়। তিনি বৃদ্ধ মানুষের সঙ্গে দেখা হয়, তখন তিনি দেখেন যে মানুষটা চুল পেকে গেছে, বৃদ্ধ মানুষের যেমন রূপ চেহারা হয়, ঠিক আছে, অসুস্থের মতো একদম দেখতে, ঠিক আছে, চামড়া জড়ো জড়ো হয়ে গেছে। দিয়ে তখন ও চান্নাকে আমার সারথিকে জিজ্ঞেস করলো যে এই মানুষটা এরকম কেন অবস্থা, ঠিক আছে, এই মানুষটার এরকম কেন অবস্থা। ও বললো যে প্রত্যেকটা মানুষই যখন জন্মের পর থেকে যখন শেষ বয়সে আসে, তখন তার প্রত্যেকটা মানুষই বয়স্ক হয়ে যাবে এবং এরকম বৃদ্ধ হয়ে যাবে এবং তার অবস্থা এরকম দাঁড়িয়ে যাবে। সেটা দেখে বুদ্ধদেবের মনে একটা কি হলো, একটা সংকোচ জাগলো যে প্রত্যেকটা মানুষ এরকম হবে। ঠিক আছে, দেখে একটা মনে একটা সংকোচ জাগলো প্রথম প্রথম জনকে দেখে, ঠিক আছে, প্রথম জন বৃদ্ধকে দেখে। ঠিক আছে, তুই ও তো দেখেনি কোনোদিন, এত বাবা এত যত্নে রেখেছে, স্বর্গ সুখে রেখেছে তাকে একদম ঘরের মধ্যে, দেখেনি কোনোদিনই। ঠিক আছে, ফলে এই বৃদ্ধ মানুষকে দেখে তার মনের মধ্যে এরকম আমি এরকম হয়ে যাব, দেখে একটা মনের মধ্যে সংকোচ জাগলো। ঠিক আছে, বেশ। 2 নম্বর মানুষকে একটা অসুস্থ মানুষের সাথে দেখা হলো, একটা অসুস্থ মানুষের সাথে, একটা অসুস্থ মানুষের সাথে দেখা হলো। ঠিক আছে, দেখলেন যে তার জ্বর, বিভিন্ন রকম অসুখে ধরেছে, ঠিক আছে, সেরকম দেখা হলো। তখন গৌতম বুদ্ধ সারথিকে জিজ্ঞেস করলো, যে চান্নাকে জিজ্ঞেস করলো যে এরকম কেন অবস্থা। বললো প্রত্যেকটা মানুষই কিছু না কিছু শরীর খারাপ হয়, ঠিক আছে, তার জন্য চিকিৎসা করতে হয়। ঠিক আছে, কিন্তু শরীর খারাপ হলে তার এরকম অবস্থা হয়ে যায়। ঠিক আছে, এরকম অবস্থা তার দাঁড়িয়ে যায়। দেখে তার মনে একটা কি হলো, যে হ্যাঁ, মানুষ এরকম ভাবে জীবনযাপন করে, এরকম ভাবে শরীর খারাপ হয়, দেখে ওর একটা দুঃখ প্রকাশ হলো। ঠিক আছে, বেশ। তারপরে কিছুটা যাওয়ার পরে, রাস্তায় কিছুটা যাওয়ার পরে আবার একজনের সাথে দেখা হলো। কার সাথে দেখা হলো,
আবার একজনের সাথে দেখা হলো, সেটা হচ্ছে মৃত ব্যক্তি। একটা মৃত ব্যক্তিকে নিয়ে যাচ্ছে সবাই মিলে, ঠিক আছে, দাহ করার জন্য একজন মৃত ব্যক্তিকে নিয়ে যাচ্ছে, মৃত ব্যক্তি, ঠিক আছে, মৃত ব্যক্তিকে নিয়ে যাচ্ছে। বেশ, মৃত ব্যক্তিকে দেখে দেখলো যে চান্নাকে তখন জিজ্ঞেস করলো যে মৃত ব্যক্তিটা কি ব্যাপার, ঠিক আছে, এরকম তখন চান্না কি বললো, চান্না বললো যে এ মারা গেছে। মানুষের জন্ম আছে মানে মানুষ মৃত্যুও ঘটবে, বোঝা গেছে, মানুষ জন্ম আছে মানে মানুষের মৃত্যুও ঘটবে। এবার সে দেখলো যে না, মানুষ এইভাবে মারা যাবে, তাহলে আমিও একদিন মারা যাবো। মনের মধ্যে একটা দুঃখ ওর হলো যে কি আমি তাহলে একদিন এরকম মারা যাবো, ঠিক আছে, কারণ ও তো কোনোদিন বাইরের জগৎ দেখেইনি, ঠিক আছে। দেখার পর তার মনে এরকম একটা সংকোচ জাগলো। তারপরে চতুর্থ যাত্রা, এরপর দেখার পর তিনি বলে চলো, তাহলে চান্নাকে বলে চলো এবার আমরা ফিরে যাই, আর আমার দেখার ইচ্ছে নেই, এবার আমরা ফিরে যাই, বুঝে গেছে, এবার আমরা ফিরে যাই। ফিরে যাওয়ার পথে কার সাথে দেখা হলো, আরেকজন ব্যক্তির সাথে দেখা হলো, সেটাকে 4 নম্বর ব্যক্তি কার সাথে দেখা হলো, একজন সন্ন্যাসীর সাথে, একজন সন্ন্যাসী, একজন সন্ন্যাসীর সাথে দেখা হলো। সন্ন্যাসী মানে যে দেখতে পাচ্ছে যে সন্ন্যাসীর সাথে দেখা হলো, জিজ্ঞেস করলো যে এটাকে, এই 4 নম্বর ব্যক্তি তো সার থেকে জিজ্ঞেস করলো যে কে এটাকে, সন্ন্যাসী একজন। তিনি দেখলেন খুব সুখী, মানে সংসার জগৎ ছেড়ে তিনি সন্ন্যাস ধর্ম পালন করছেন। এটা কে বললো, তার সারথী বললো যে হ্যাঁ, ইনি সংসার ধর্ম ছেড়ে, সমস্ত কিছু ছেড়ে ইনি কিন্তু ওই ভিক্ষুক মতো জীবনযাপন করেন, আর সন্ন্যাসী সমস্ত কিছু সংসার ধর্ম ছেড়ে দিয়ে তিনি সন্ন্যাস ধর্ম পালন করছেন, ঠিক আছে। দুঃখ, মায়া, আসক্তি, বাসনা সমস্ত কিছু ত্যাগ করে দেওয়ার পর তিনি সন্ন্যাস ধর্ম নিয়েছেন, সন্ন্যাস পালন করছেন সংসার ছেড়ে দিয়ে, বোঝা গেছে। মাথার মধ্যে এটা ঢুকে গেল, ভালো করে ক্যাপচার হয়ে গেল এটা, যে হ্যাঁ সন্ন্যাস মানে সমস্ত কিছু দুঃখ বাসনা ছেড়ে দিয়ে সন্ন্যাস নিয়েছে, এটা মাথার মধ্যে কিন্তু একদম ভালোভাবে ঢুকে গেছে তার। বেশ, তারপর রাজমহলে ফিরে যাওয়ার পরে, রাজমহলে ফিরে গেল কিছু বছর পর, সে কিন্তু এই ব্যক্তিটাকে নিয়ে সে কিন্তু ভাবতেই থাকে, কাকে নিয়ে ভাবতে থাকে, সন্ন্যাসীটাকে নিয়ে কিন্তু ভাবতেই থাকে, এইটাকে নিয়ে, সন্ন্যাসীকে নিয়ে তিনি কিন্তু রেগুলার ভাবতে থাকে। আর তার মনের মধ্যে একটাই চেতনা যে আমিও সন্ন্যাসী হব, ঠিক আছে, এই যে তার মনের মধ্যে একটা চেতনা জেগে উঠলো, ঠিক আছে। এখান থেকে কি বুদ্ধদেবের সন্ন্যাস ধর্ম নিয়ে মাথার মধ্যে ঘুরতে থাকে। কিছু বছর পর, কখন, যখন ওনার বয়স হচ্ছে, কত, 29 বছর। কত বছর? যখন ওনার বয়স 29 বছর, ঠিক আছে, 29 বছর বয়সে তিনি কি করেন, গৃহত্যাগ করেন এবং সন্ন্যাস ধর্ম নেন, গৃহত্যাগ করেন। কত বছর বয়সে? 29 বছর বয়সে, ঠিক আছে। আর তার কিছুদিন আগেই, মানে 29 বছর আগেই কি হয়, তার একটা সন্তান জন্মগ্রহণ, তার নাম হচ্ছে রাহুল। সন্তানের নাম কি? সন্তানটির নাম হচ্ছে, নাম কি? রাহুল। সন্তানের নাম হচ্ছে রাহুল, ঠিক আছে, সন্তানের নাম কি? রাহুল, ঠিক আছে। বেশ, বোঝা গেল। সন্তানের জন্মের পরে কিন্তু তিনি গৃহত্যাগ করেন এবং সন্ন্যাস ধর্ম বা সন্ন্যাস নেন বলে তিনি বেরিয়ে পড়েন, ঠিক আছে। সমস্ত কিছু ত্যাগ করে দেওয়া, বাবা মা, ঠিক আছে, মা তো প্রথমেই মারা যায়, যা পালিত মা ছিল, ঠিক আছে। তা সমস্ত কিছু ত্যাগ করার পর তিনি কি হয়, তিনি হ্যাঁ সন্ন্যাস গ্রহণের জন্য বেরিয়ে পড়েন। বোঝা গেছে, এই পর্যন্ত বোঝা গেছে তিনি কিভাবে হয়। এবার রিভাইজ করে দেবো, ঠিক আছে। কোথা থেকে পাওয়া যায় গৌতম বুদ্ধের তথ্য সেটা বলে দিলাম, কোথা থেকে পাওয়া যায় গৌতম বুদ্ধের তথ্য, আর গৌতম বুদ্ধের বাবার নাম, মায়ের নাম, কত সালে জন্ম, সমস্ত কিছু, তার ওনার সন্তানের নাম, ওনার স্ত্রীর নাম, সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে। 4 জন ব্যক্তির সাথে দেখা হয়েছে, ঠিক আছে। 16 বছর বয়সে তার যশোদার সাথে বিয়ে হয়েছে, ঠিক আছে, এবং 29 বছর তিনি গৃহত্যাগ করেছেন। কিসের জন্য? তিনি সন্ন্যাসের জন্য তিনি গৃহত্যাগ করেন। বোঝা গেছে? বোঝা গেছে? ক্লিয়ার? বেশ, যখন গৃহত্যাগ সন্ন্যাস নেওয়ার জন্য বেরোয়, ঠিক আছে, এবার প্রথমে তো সন্ন্যাস নেওয়ার তো কোনো ধারণা নেই, বিভিন্ন সন্ন্যাসীর সাথে, বিভিন্ন গুরুর সাথে, ঠিক আছে, বিভিন্ন জনের সাথে দেখা করতে থাকে। দেখা করার পর কি হয়, বিভিন্ন জনের কাছ থেকে শিক্ষা অর্জন করে। শিক্ষা অর্জন করার পর তিনি বুঝতে পারেন যে এখানে আমার সম্ভব নয়, এখানে আমার জ্ঞান সম্ভব নয়, বুদ্ধি লাভ করা সম্ভব নয়, ঠিক আছে, বুদ্ধি লাভ করা সম্ভব নয়। তারপর সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমি পরবর্তী ক্লাসে এই শিষ্যদের নাম, গুরুর নাম এবং বৌদ্ধ কতগুলো 4টি বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল, ঠিক আছে,
তারপর হচ্ছে ভিক্ষুকদের, উপাসকদের সমস্ত কিছু নাম আমি তখন নেক্সট ক্লাস যে একটা ক্লাসে পড়াবো সেটা আমি বলে দেবো, কারণ একটা ক্লাসে এত কিছু করানো সম্ভব নয়। ঠিক আছে, তোমাদের মাথায় এত কিছু একবারে ঢুকবে না, যদি কেটে কেটে দুটো ক্লাস আমি করিয়ে দেবো সমস্ত কিছু। বোঝা গেছে? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? এবার কয়জন কি হয় 35 বছর বয়সে, কত বছর বয়সে? 35 বছর বয়সে। কত বছর? 35 বছর বয়সে। অনেক জায়গায়, অনেক বইতে, অনেক তথ্যতে কি দেওয়া আছে? 36 বছর দেওয়া আছে, 36 বছরও দেওয়া আছে। এই বয়সে তিনি কি করেন? তিনি বুদ্ধি লাভ করেন। ঠিক আছে, এবার কোথায় জায়গাটা, কোথায় জ্ঞান লাভ করেন? ঠিক আছে, কোথায় জায়গাটা আমি বলে দিই, সেটা হচ্ছে কোথায়? কারো জানা আছে জায়গাটার নাম? কারো জানা আছে? কারো জানা নেই? সেটা হচ্ছে একটা নদীর তীরে। নদীটা বলা হয়, যদি দু রকম নদীর নাম আছে বর্তমানে। লোডশেডিং এর প্রবলেমের জন্য তো আটকে গিয়েছিলাম। বেশ, কোথায় ছিলাম যেন? নদীতে। কোন নদীর তীরে? ঠিক আছে, নদীটা হচ্ছে কি, কিছু 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 বইয়ে লেখা আছে নৈরঙ্গন। ঠিক আছে, এখন সেটা বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, চুপ করো। ঠিক আছে, বা বর্তমান নাম, এটা হচ্ছে আগেকার নাম নৈরঙ্গন। ঠিক আছে, বা কি বর্তমান নাম হচ্ছে কি লীলাঞ্জন। ঠিক আছে, বা লীলাঙ্গনাও বলা হয়, লীলাঙ্গনাও বলা হয়, নীলাঞ্জনাও বলা হয়। ঠিক আছে, বর্তমানে। আর আগে কি ছিল? নৈরঙ্গনা ছিল। আর কি, এটা হচ্ছে নদী। এটা কি হচ্ছে? এটা হচ্ছে নদী। আর কোন গাছের নিচে? সেটা গাছটা কি, কোন গাছের নিচে? সেটা হচ্ছে পিপল গাছের নিচে। পিপল গাছের নিচে। ঠিক আছে, কোন গাছ? পিপল গাছের নিচে। বোঝা গেছে? কোন নদীর তীরে আর কোন গাছের নিচে তিনি তপস্যাতে বসেন। বেশ, তপস্যা বসার পর তিনি কতদিন পর? 49 দিনের মাথায়। কতদিন মাথায়? 49 দিনের মাথায় তিনি কিন্তু বুদ্ধি লাভ করেন, জ্ঞান লাভ করেন। কি লাভ করেন? বুদ্ধি লাভ করেন। ঠিক আছে, কতদিনের মাথায়? কতদিনের মাথায়? 49 দিনের মাথায়, বা জ্ঞান লাভ করেন। ঠিক আছে, বেশ, তখন থেকে নাম হয় কি? গৌতম বুদ্ধ। বুঝা গেছে? এই যে এই গাছে তপস্যা করার পরে, গাছের নিচে তপস্যা করার পরে তিনি যে জ্ঞান লাভ করেন, তারপরে তার বুদ্ধি লাভ করেন, বুদ্ধি লাভ করার পর তার নাম হয় বুদ্ধদেব বা গৌতম বুদ্ধ। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে? বেশ, এখানে আর একটা আমি কথা বলে দিই তোমাদেরকে, এখানে মিস্টেক হয়েছে। ঠিক আছে, তিনি যখন সেই সন্ন্যাসী ধর্ম নেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন, এটাকে বলা হয় মহাবিনিষ্ক্রমণ। ঠিক আছে, মহা 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 বিনিষ্ক্রমণ। হয়েছে? এটা বলা হয় কখন? এটা বলা হয় যখন গৃহত্যাগ, গৃহত্যাগকে বলা হয়। ঠিক আছে, এটা বলা হয়, এটা আমি স্কিপ করে গেছিলাম, গৃহত্যাগের সময় এটা বলা হয়। বোঝা গেছে এই পর্যন্ত? বেশ, এবার আসি, তিনি জ্ঞান লাভ করার পরে কোথায়? সেটা হচ্ছে সারনাথে গিয়ে। প্রথম কি করেন? সারনাথে গিয়ে তিনি জ্ঞান লাভ করে। জ্ঞান লাভ করেন। সারনাথে গিয়ে তুমি প্রথম ধর্ম প্রচার করেন, যেটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। সেটা ধর্ম প্রচার করেন প্রথম। ঠিক আছে, কোথায়? কোথায় গিয়ে? এখানে গিয়ে কি করেন? ধর্ম প্রচার করেন। কি করেন? ধর্ম প্রচার করেন, ধর্ম প্রচার করেন। ঠিক আছে, যেটাকে কি বলা হয়? এটা কি বলা হয়? ধর্ম চক্র প্রবর্তন। ঠিক আছে, ধর্মচক্র প্রবর্তন। বোঝা গেছে? ধর্ম প্রচার করেন। বোঝা গেছে? কথা নয়। সারণ থেকে প্রথম দিন ধর্ম প্রচার করেন, 5 জন শিষ্য হয়। 5 জন শিষ্যর কাছে। কজন শিষ্যর কাছে? 5 জন শিষ্যর কাছে। কজন? 5 জন শিষ্যর কাছে। ঠিক আছে, 5 জন শিষ্যর কাছে। মনে থাকবে এই পর্যন্ত? মনে থাকবে? শিষ্যের নাম পরে থেকে বলে দেবো, এবং এই যে শিষ্য বলেছিল তার সমস্ত ডিটেলস পরের ক্লাসে আলোচনা করে দেবো। এটা বোঝা গেছে? বেশ,
তাহলে বোঝা গেছে সারনাথে গিয়ে প্রথম কি করেন, ধর্ম প্রচার করেন এবং তিনি সেটাকে নাম দেওয়া হয় ধর্মচক্র প্রবর্তন। বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে? বেশ। ইতিমধ্যে একটা গল্প আছে, অনেকেই বলে, ঠিক আছে, অনেক বইতে লেখা আছে, অনেক তথ্য থেকে পাওয়া যায়, অনেকে মুখে শোনাও যায়, ঠিক আছে, যে এই যে যখন তিনি ধর্মচক্র প্রবর্তনের সময় মানে ধর্ম যখন প্রচার করেন, 5 জন শিষ্যের কাছে ছিলেন, তখন একটা জঙ্গলের মধ্যে ছিলেন, ঠিক আছে, যেখানে সবাই মিলে তপস্যা করছিলেন। ওখানে কি হয়, ওই জঙ্গলের মধ্যে কিছু একটা রাজার জায়গা ছিল। সেই রাজার জায়গাতে কি হয়, একটা রাজার সন্তান প্রবলেম, মানে সন্তান হয়নি, ঠিক আছে, সন্তান প্রবলেম হয়েছিল, ঠিক আছে, সন্তান হয়নি, নিঃসন্তান ছিলেন। তা উনি মানত করেছিলেন যে সন্তান হলে একজন মুনিকে, একজন ঋষিকে কি করবেন, পায়েস খাওয়াবে, ঠিক আছে। এবার কিছুদিন পর কি হয়, তার সন্তান হয় এবং তিনি তার রানী জঙ্গলে এসে পায়েস খাওয়ার জন্য আসেন, ঠিক আছে, এবং তিনি পায়েস খাওয়ান ওনাকে। তার নাম কি ছিল, সুজাতা। রানীর নাম কি ছিল, সুজাতা। কি ছিল, সুজাতা, ঠিক আছে, কি ছিল, সুজাতা। ইনি বুদ্ধদেবকে কি খাইছিলেন, পায়েস খাইয়েছিলেন। বুঝা গেছে? বেশ। এটা অনেক তথ্য থেকে পাওয়া যায় যে এটা জ্ঞান লাভ করার আগে হয়েছিল, আবার অনেকে বলে যে জ্ঞান লাভ করার পরে হয়েছিল। মানে বিভিন্ন তথ্য থেকে বিভিন্ন রকম ঘটনা কিন্তু লিপিবদ্ধ হয়েছে, ঠিক আছে। অনেকে বলে যে এটা মানে 35 বছর বয়সের পর, অনেকে বলে আগে। বুঝা গেছে? অনেকে এটাও বলে যে না, যখন পায়েস পান করেছে মানে পায়েস খেয়েছিলেন, তখন কি হয় যে এই যে 5 জন শিশু তাকে ছেড়ে চলে গেছিলেন, ঠিক আছে, কিন্তু এটা ঠিক নয়। বিভিন্ন তথ্যে বিভিন্ন রকম। এটা হচ্ছে যে উনি অ্যাকচুয়ালি যেটা পাওয়া যায় ঘটনাতে, যেটা জাতক বা দিব্যবংশ মহাবংশতে পাওয়া যায়, মেন ঘটনা হচ্ছে যিনি যখন এই যে বোধি লাভ করার আগে পায়েসটা খাইয়েছিলেন, তারপরে জ্ঞান লাভ করার পর তুমি কিন্তু শস্যগুলো আসে তোমার কাছে। বোঝা গেছে? বেশ। এবার বলি মৃত্যুটা বলি। এবার মৃত্যুটা কবে, মৃত্যুটা হচ্ছে কত, 400 কত 63 463 483 খ্রিস্ট পূর্বাব্দ। অনেক বইতে এটাও আছে 466 নয় 86 খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে। মৃত্যু, ঠিক আছে, কত, 483 খ্রিস্টপূর্বাব্দ। বোঝা গেছে? এই সময় তোমরা যখন বৌদ্ধ সঙ্গীতই পড়বে, এই সময় তখন বৌদ্ধ সঙ্গীত হয়, প্রথম বৌদ্ধ সঙ্গীত হয় এই সময়কালে প্রথম বৌদ্ধ সঙ্গীত, প্রথম বৌদ্ধ সঙ্গীত হয়। তা বলে রাখলাম, পরবর্তীকালে এই সমস্ত কিছু আলোচনা করে দেবো পরের ক্লাসটাতে। বোঝা গেছে? মৃত্যু তাহলে কত হয়, 483 খ্রিস্টপূর্বাব্দ আনুমানিক। বোঝা গেছে? কত আনুমানিক এ পর্যন্ত হয়েছে। এটাকে বলা হয় মৃত্যু কোথায় হয়, ঠিক আছে, মৃত্যু হয় কোথায়, মৃত্যু হয় কুশীনগর, ঠিক আছে, মৃত্যু কোথায়, কুশীনগর। বোঝা গেছে? বেশ। তাহলে 483 খ্রিস্টাব্দের মৃত্যু কুশীনগরে হয়। আর মৃত্যুটাকে কি বলা হয়, কি বলা হয়, মৃত্যুটাকে বলা হয় মহাপরিনির্বাণ লাভ, ঠিক আছে। কি বলা হয়, মহাপরিনির্বাণ বলা হয়, মহাপরিনির্বাণ, ঠিক আছে, এটাকে বলে মৃত্যুটাকে বলা হয়। তাহলে আগে একটা জানতে পেরেছিলাম, ওটা মহাবিনিষ্ক্রমণ ছিল, যেটা যখন গৃহত্যাগ করেছিলেন, বুঝলেন, যখন গৃহত্যাগ করেছিলেন সেটাকে বলা হতো মহাবিনিষ্ক্রমণ, আর এটাকে বলা হচ্ছে মৃত্যু মহাপরিনির্বাণ। বোঝা গেছে? তাহলে মোটামুটি কটা পার্ট আমরা জানলাম আজকে, সেটা আমি বলে দেবো। প্রথম থেকে একবার সামারাইজ করে দিচ্ছি আমি জিনিসটাকে। প্রথমে আমরা কি জানলাম, প্রথমে আমরা তথ্য, কোথা থেকে তথ্যটা পাওয়া যায়, সোর্স, মানে গৌতম বুদ্ধ সম্পর্ক সোর্সটা, মনে আছে সোর্সটা বলেছিলাম, মনে আছে তো, সোর্স কোথা থেকে পাওয়া যায়। বোঝা গেছে? বেশ। তারপরে কি জানলাম, জন্ম, বংশ পরিচয়, সমস্ত কিছু জানলাম, জন্ম, বংশ পরিচয়, ঠিক আছে, সমস্ত কিছু। এরপর কি জানলাম, তিনি যে ভ্রমণে বেরিয়েছিলেন। কোথায় বেরিয়েছিলেন, ভ্রমণে বেরিয়েছিলেন। তারপরে হচ্ছে তিনি গৃহত্যাগ করেন,
ঠিক আছে, কি করেন? সন্ন্যাস নেন, গৃহত্যাগ। গৃহত্যাগ, ঠিক আছে, গৃহত্যাগ। লাস্ট হচ্ছে কি জানলাম? মৃত্যু। মাঝে একটা আছে, হ্যাঁ, গৃহত্যাগ। গৃহত্যাগের পর এটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন জানলাম। কি জানলাম? ধর্ম চক্র প্রবর্তন, এটা জানলাম। লাস্ট জানলাম কি? মৃত্যু। লাস্ট জানলাম মৃত্যু, ঠিক আছে। জন্মটাকে আমরা কি হিসাবে দেখি? জন্মটা আমরা একটা সিম্বল আছে, জন্মটাকে কি সিম্বল? সেটা হচ্ছে পদ্ম ফুলের, কি ফুল? পদ্ম ফুলের সিম্বল দিয়ে আমরা জন্মটাকে দেখি, ঠিক আছে। ভ্রমণটাকে কি দেখি আমরা? ওটা কি দেখি? ঘোড়ার চিহ্ন দিয়ে। কি চিহ্ন দিয়ে? ঘোড়ার চিহ্ন দিয়ে। বোঝা গেছে? ধর্মচক্র প্রবর্তনে এরকম একটা সিম্বল আছে, মানে 8টা স্তম্ভযুক্ত, ঠিক আছে, এরকম হয়। হলো 8টা হয়েছে, এরকম চাকা আছে একটা, ঠিক আছে। আর মৃত্যু হচ্ছে স্তূপ দিয়ে। কি হয়? স্তূপ দিয়ে। বোঝা গেছে সিম্বল গুলো? বুঝা গেছে? আর একটা আছে এখানে, যেটা হচ্ছে নির্বাণ লাভ করেছিলেন, সেটাকে গাছ দিয়ে দেখি। কিস দিয়ে? কি দিয়ে? গাছ। কি দিয়ে দেখি? গাছ দিয়ে দেখি। কি গাছ? পিপল গাছ। পিপল গাছ দিয়ে, ঠিক আছে। বোঝা গেছে? সিম্বল গুলো বোঝা যায়? কোন সিম্বল দিয়ে আমরা কি জানতে পারি? বোঝা গেছে? নেই, বেশ। এই পর্যন্ত ক্লিয়ার? জন্ম মৃত্যু পর্যন্ত যা আছে, কি কি ধর্ম কিভাবে করেছিলেন, ধর্ম জ্ঞান লাভ করেছিলেন কিভাবে, সমস্ত কিছু বলে দিলাম। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? নেই তো? কারো কোনো প্রশ্ন নেই তো? বেশ। এবার বলি, তিনি ধর্ম প্রচার করেন, দুই রকমের শিষ্য ছিল, দুই রকমের। একটা হচ্ছে বলা হতো ভিক্ষু বা ভিক্ষু, ভিক্ষু কারা ছিল। আর একটা ছিল কি? উপাসিকা বা উপাসক। কি ছিল? উপাসক, ঠিক আছে। কি ছিল? উপাসক। এটা দন্তস্ব হয়, দন্তস্ব থাক, এটা উপাসক, উপাসক, ঠিক আছে। বোঝা গেছে? বেশ। ভিক্ষু আর হচ্ছে উপাসক, ঠিক আছে। ভিক্ষুরা কি করতো? যে ধর্ম পালন করতো, ধর্ম প্রচার করতো। মানে আমি ভিক্ষু মানে কি? আমি কিন্তু মানে মঙ্ক, ঠিক আছে, মানে আমি কিন্তু ধর্ম প্রচার করব, আমার কাজ কিন্তু, আমি কিন্তু সন্ন্যাস নিয়ে ফেলেছি। আর উপাসক মানে কি? যারা ধর্মটাকে শুধু ফলো করে, ঠিক আছে। অনেকেই আছে ধর্মটা শুধু ফলো করতো ঘরে থেকে, ঠিক আছে, সংসার থেকে ধর্ম ফলো ফলো করতো, তারা হচ্ছে কি? উপাসক। আর যারা হচ্ছে কি, যারা একদম ধর্মটাকে প্রচার করতো, তারা হচ্ছে কি? তারা হচ্ছে ভিক্ষুক বা ভিক্ষু, ঠিক আছে, বলা হয় এটা। বেশ। এবার ধর্মটা কতদূর প্রচার হয়? প্রথম প্রথম কি হয়েছে? ধর্মটা কারা গ্রহণ করে? বৌদ্ধ ধর্ম হচ্ছে প্রচার করে। ধর্মটা তো বৌদ্ধ ধর্ম। বোধি লাভ করার পর বুদ্ধদেব কি করে? বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেন। সেটা হচ্ছে কতজন, ধর্ম তো প্রথম শুরু হলো, এবারে কারা কারা গ্রহণ করেছিল? প্রথম গ্রহণ করেছিল কে? প্রথম গ্রহণ করেছিল বিম্বিসার, প্রথম মগধ থেকে, ঠিক আছে। কোথা থেকে? মগধ থেকে বিম্বিসার। কে করেছিল? প্রথম কে ধর্মটা নিয়েছিল? বিম্বিসার। তারপরে কোশলের রাজাও নিয়েছিল। কোথায় রাজা? কোশলের রাজা। আমি পড়েছিলাম ষোড়শ মহাজন পদ, কাশী, কোশল, অঙ্গ, মগধ, বেজি, মল্ল, চেদি, বৎস, পাঞ্চাল, কুরু, কুরু, পাঞ্চাল, সুরসেন, অশ্ম, কবন্তী, গান্ধার, কম্বোজ, ঠিক আছে। তিনটে, 16টা হলো। 16টার মধ্যে লাস্টে দুটো ছিল এখন বর্তমানে পাকিস্তানে। আর তার মধ্যে এটা হলো একটা মগধ, সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা বিম্বিসার ছিল তখন এই কি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তারপরে কে? কোশল রাজা গ্রহণ করেছিলেন। তারপরে কে গ্রহণ করেছিলেন? কাশী রাজাও গ্রহণ করেছিলেন। প্রথমে উত্তর ভারতে, মেনলি কি হচ্ছে? মেনলি উত্তর ভারতে প্রথম, উত্তর ভারত, ঠিক আছে। উত্তর ভারতে প্রথম কি হয়? ওটা ধর্মটা কি হয়? প্রচার হয়, প্রসার লাভ করে। কোথায় প্রথমে? সেটা হচ্ছে উত্তর ভারতে। তার মধ্যে মেন যে জায়গায় বলে মগধে বিম্বিসার নিয়েছিল, কোশল রাজা নিয়েছিল, কাশী রাজা নিয়েছিল, ঠিক আছে। বোঝা গেছে? ক্লিয়ার এই পর্যন্ত? বেশ। এরপর পরবর্তীকালে অশোকও, ঠিক আছে, অশোক কিন্তু বৌদ্ধ ধর্ম প্রচার করেন প্রচুর পরিমাণে। সেটা হচ্ছে কোথায়? শ্রীলঙ্কাতে, ঠিক আছে, বার্মাতে, কোথায় কোথায় অশোক কোথায় কোথায় করেছিলেন? অশোক গ্রহণ করার পর কোথায় করেছিলেন? অশোক
যখন অশোক পড়াবো তোমাদেরকে তখন এটা বলে দেবো যে কোথায় কোথায় তিনি ধর্মটা প্রচার করেছিলেন। মেনলি বলে দিচ্ছি, অশোক করেছিলেন কোথায়? শ্রীলঙ্কা, ঠিক আছে, বার্মা, ঠিক আছে, এসব জায়গায় করেছিলেন, ধর্ম প্রচার করেছিলেন। ঠিক আছে, বোঝা গেছে? বেশ, এবার আসি তোমাদের মেন যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে যে কি কি বানিয়ে দিয়েছিলেন, কি কি বলেছিলেন, ঠিক আছে, কোন কোন কথা তিনি বলেছিলেন ধর্মের মাধ্যমে। একটা কথা বলেছিলেন, ঠিক আছে, সেটা হচ্ছে যে কথাটাই বলে দিয়ে লিখছি না আর। কথাটা হচ্ছে বলেছেন যে সমুদ্রের জল যেমন কি লবণাক্ত, একটাই স্বাদ, সেরকম আমার একটাই লক্ষ্য, সেটা কি? মানুষকে দুঃখ নিবারণ করা। কে বলেছিলেন? গৌতম বুদ্ধ। যে সমুদ্রের জল যেমন একটাই স্বাদ, কি লবণাক্ত শুধু, সেরকম আমার জীবনে একটাই লক্ষ্য, সেটা হচ্ছে দুঃখ মুক্ত করা। ঠিক আছে, বেশ, চারটে চারটে মানে আর্য সত্য আছে, ঠিক আছে, চারটে আর্য সত্য আছে। আর্য সত্য যেটা বলা হয়, কটা আছে? চারটে আছে। চারটের মধ্যে কি এক নম্বরটা কি? এক নম্বর কি আছে তোমরা জানো কেউ? এক নম্বর কি আছে জানো? বলো এক নম্বর কি আছে? যে কি আছে এক নম্বরটা? বলছে জীবন কি? জীবন দুঃখময়। জন্ম থেকে মানুষের কি আছে? দুঃখ আছে। আছে তো, ঠিক তো? এটা জীবন হচ্ছে দুঃখময়, ঠিক আছে। দুই নম্বর কি আছে? দুঃখ কিভাবে হয়? কারো মনে দুঃখ কিভাবে হয়? কারো মনে দুঃখ কিভাবে আসে? কামনা থাকে, কোনো কিছু কামনা থাকে যেটা আমাকে পেতেই হবে, এটা আমার চাই, বা এগুলো আমার দরকার, এইগুলো থেকে কি হয়? দুঃখ হয়। বোঝা গেছে? সে দুঃখ বা দুঃখ হয়। আর কি থেকে? কামনা বাসনা থেকে কিন্তু দুঃখটা আসে। কি থেকে? কামনা বাসনা থেকে আসে। বোঝা গেছে? তিন নম্বর কি আছে? দুঃখ যেমন আছে মানুষের মধ্যে, দুঃখ নিরাময়ের কিন্তু পথও আছে। আছে তো? আমি যেটা আশা করেছি, আমার এটা চাই, আমার এই জিনিসটা চাই, ঠিক আছে, সেটা যদি আমি না পাই তখন আমার কি হবে? দুঃখ হবে। এবার আমি যদি চাওয়া পাওয়া না রাখি, আমি যদি কামনা বাসনা না রাখি, তাহলে কিন্তু আমার মনে কি হবে? দুঃখ হবে না। তাহলে কি বলছি? দুঃখ নিরাময়ের তিন নম্বর পয়েন্টে কি আছে? নিরাময়ের পথও আছে। কি আছে? নিরাময়ের পথও আছে, ঠিক আছে, বেশ। চার নম্বর কি আছে? চার নম্বর হচ্ছে নিরাময়টা করতে গেলে কি করতে হবে? সঠিক একটা পথ অবলম্বন করতে হবে, সঠিক মার্গ অবলম্বন করতে হবে। এই দুঃখগুলো নিরাময় করতে গেলে কি করতে হবে? এই চারটে যে দুঃখ যেগুলো বলেছে, ঠিক আছে, এই দুঃখগুলো নিরাময় করতে গেলে কি করতে হবে? সঠিক পথ বা মার্গ অবলম্বন করতে হবে। যেটা আমরা মার্গ গুলো কটা ভাগে ভাগ আছে? কটা ভাগে ভাগ আছে? আটটা ভাগে ভাগ আছে। তুমি সবাই জানো অষ্টাঙ্গিক মার্গ, আমি বলে দিচ্ছি কি কি মার্গ আছে। এই আটটা মার্গ বলেছে যে এই দুঃখ, আটটা মার্গ হলে কি হবে? মানুষের দুঃখ থাকবে। এবার তোমরা বলতে, দাদা সবার কি দুঃখ আছে? সবার দুঃখ নাই। যারা কামনা বাসনে বেশি করে তাদেরই দুঃখ আছে। এবার কেউ যদি বলে যে আমার সারা জীবনে দুঃখ নেই, এটা হতে পারে না। জন্ম আসা মানে তার কোনো সময় একটা দুঃখ তার হবে, দুঃখ কষ্ট তার আছে। আর দুঃখ কষ্ট দূর করার জন্য বা নিরাময় করার জন্য কি বলেছেন? যে অষ্টাঙ্গিক মার্গ ফলো করার জন্য গৌতম বুদ্ধ বলেছেন, ঠিক আছে, অষ্টাঙ্গিক মার্গ। কি কি মার্গ আমি বলে দিচ্ছি। অষ্টাঙ্গিক মার্গ কি কি? প্রথম মার্গ কি আছে? কি কি মার্গ আছে? সৎ, সৎ কি? বাক্য। সৎ বাক্য মানে কি? সৎ বাক্য মানে সৎ কথা বলো, সৎ বাক্য ব্যবহার করো, কুট বাক্য ব্যবহার করো না, সঠিক বাক্য ব্যবহার করো, ঠিক আছে। প্রথমটা হচ্ছে এটা, এক নম্বর অষ্টাঙ্গিক মার্গ। আটটি মার্গের মধ্যে এগুলো বোঝা গেছে? এক নম্বর। দু নম্বর কি আছে? সৎ, সৎ কার্য, সঠিক কাজ করো। কি আছে? সঠিক কার্য, ভুল কাজ করবে না, যা কাজ করবে সততার সাথে সঠিক কাজ করবে, ঠিক আছে। তারপরে কি আছে? তিন কি আছে? সৎ, সৎ জীবন বা জীবিকা, জীবিকা হর্ষে হয় মনে হয়, জীবিকা হর্ষে, ঠিক আছে। বোঝা গেছে কি কি বললাম? সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবন, এগুলো বোঝা গেছে। তিনটে হলো জীবন, আর সৎ চিন্তা, সৎ চিন্তা, সৎ চিন্তা, সৎ চিন্তা নেই, সৎ চেষ্টা, সৎ চেষ্টা, চেষ্টা, মানে সঠিক চেষ্টা করো, ঠিক আছে, সঠিক চেষ্টা করো। সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবন, সৎ চেষ্টা, বোঝা গেছে? এই চারটে হলো।
5 6 7 8। এরপর কি আছে? সচেতনা সৎ চেতনা চিন্তা। সৎ চিন্তা সঠিক চিন্তা করো, উল্টো পাল্টা চিন্তা করো না, ভালো চিন্তা করো, ভালো হবে। সঠিক চিন্তা। তারপরে কি আছে? সৎ চেতনা চেতনা। তারপরে কি আছে? সৎ সংকল্প। তারপরে কি আছে? সৎ দর্শন। মানে সঠিক জিনিস দেখো, সঠিক জিনিস সংকল্প করো, সঠিক চেতনা মানসিকতা, ঠিক আছে, ভালো রাখো, আর সৎ চিন্তা করো। হয়ে গেল 8টা। এই 8টা উপায়, 8টা মার্কে তাহলে কি হয়? মানুষের দুঃখ নিরাময় করা সম্ভব। বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে? আর কিছু অসুবিধা? এই পর্যন্ত। এর বাকি যেগুলো আছে, বাকি এবার কি আছে বলে দিই। এর পরবর্তী ক্লাসটা আমি বলেছি কি কি আছে পরে, এখনো শেষ করবো আমি, অনেকক্ষণ হয়ে গেছে প্রায়, ঠিক আছে। এরপরে কি আছে বলে দিই আমি। এরপরে কি আছে? পরে ত্রিপিটক নিয়ে আলোচনা করব। কি? ত্রিপিটক, ঠিক আছে, ত্রিপিটক। আর হচ্ছে সংঘ, ঠিক আছে। আর কি আছে? আর হচ্ছে যে বৌদ্ধ সঙ্গীত। এই 3টে জিনিস নিয়ে কি করবো পরবর্তী ক্লাসে, নেক্সট যে ক্লাসটা করবো এই 3টে জিনিস নিয়ে আলোচনা করবো। ত্রিপিটক কিভাবে রচনা হয়েছিল, ঠিক আছে, আর সংঘগুলো কি কি ছিল, আর হচ্ছে বৌদ্ধ সঙ্গীত কোথায় কোথায়, কোন রাজার আমলে, কোন সম্রাটের আমলে, কোথায় কত সালে স্থাপন হয়েছিল, আর কোথায় কোথায় এই মানে সঙ্গীতিতে কি কি হয়েছিল। বোঝা গেছে আপাতত? সামারাইজ করে দিচ্ছি একবার, তো বলে দিই। আজকে জন্ম পড়ালাম, জন্ম কোথায় হয়েছিল, জন্ম কত সালে, সামারাইজ করে দিচ্ছি একবার। জন্ম কত সালে? 583 খ্রিস্টপূর্বাব্দে। 83 নট 83, 563 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে। বা অনেক বইয়ে 500 কি আছে 86 খ্রিস্টপূর্বাব্দ আছে। বোঝা গেছে? মৃত্যুটা কখন? 563। 400 ও গোলমাল হবে আমাকে গোলমাল করে দিলি। লাস্ট একবার সামারাইজ করে দিচ্ছি। জন্ম কত সালে? 563 খ্রিস্টপূর্বাব্দে। 563 খ্রিস্টপূর্বাব্দে। অনেক বইয়ে কি আছে? 566 খ্রিস্টপূর্বাব্দে। বোঝা গেছে? বেশ। আর কি ছিল? আর কি বলেছিলাম যে, বলো। মৃত্যু, মৃত্যু হচ্ছে 483 খ্রিস্টপূর্বাব্দে বা 486 খ্রিস্টপূর্বাব্দে, যেরকম বই যেরকম আছে। বুঝা গেছে? জন্ম কোথায় হয়েছিল? লুম্বিনীতে, যেটা বর্তমানে কপিলবস্তু নেপালে অবস্থিত, ঠিক আছে। কপিলবস্তুর কাছে লুম্বিনীতে। বোঝা গেছে? মায়ের নাম, ঠিক আছে, মায়ের নাম মায়াবতী, বাবার নাম হচ্ছে শুদ্ধোধন, স্ত্রী যশোদা, ঠিক আছে। তিনি ধর্মচক্র প্রবর্তন করেন, ঠিক আছে। কোন গাছের নিচে? নদীর নাম হচ্ছে লীলাঞ্জনা বা লীলাঙ্গনা, নৈরঙ্গনা আছে। বা কোন গাছ? যে পিপল গাছের নিচে। বোঝা গেছে? আর 29 বছর বয়স তিনি গৃহত্যাগ করেন। আর ছেলের নাম হচ্ছে কি? রাহুল। আর 35 বছর তিনি বুদ্ধি লাভ করেন। তিনি প্রথম সারনাথে গিয়ে তিনি কি করেন? ধর্মচক্র প্রবর্তন, তিনি প্রথম ধর্ম কি করেন? প্রচার করেন। বোঝা গেছে? আর লাস্টে বলে দিলাম 4টে আর্য সত্য আছে, বলে দিলাম। পৃথিবীতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিরাময়ের পথ আছে, সঠিক পথ বা মার্গ অবলম্বন করতে হবে। 8টা মার্গ আমি বলে দিলাম, ঠিক আছে। সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ সংকল্প, সৎ দর্শন। বোঝা গেছে? এই পর্যন্ত ক্লিয়ার? আপাতত পরিষ্কার পরিচ্ছন্ন? বেশ, তাহলে আপাতত এখানেই। পরের ক্লাসে আমি সমস্ত কিছু যে 3টে বললাম ত্রিপিটক, সংঘ আর যে বৌদ্ধ সঙ্গীত নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করবো। আজ এখানেই তাহলে আজকে শেষ।